নমস্কার, আমি সৌমিত্র রয়। আমাদের একটা সিরিজ চলছে কিছু কথা আর হস্তরেখা। আমরা লাস্ট টাইম ডিসকাস করেছিলাম চন্দ্র পর্বত নিয়ে। আজকের আমরা ডিসকাস করব গুরু পর্বত নিয়ে। গুরু মানে বৃহস্পতি। এবারে আমরা হাতে একবার দেখে নিতে চাইব আমাদের গুরু পর্বতটা কোথায় আছে। এটা আমাদের হাত, এটা হচ্ছে তর্জনী আঙুল। তর্জনীর নিচে এই যে পার্টটা হচ্ছে এটা হচ্ছে গুরু পর্বত। তো আজকের আমরা গুরুকে নিয়ে ডিসকাস করব। আর যদি আমি নিউমরোলজির কথা বলি, নাম্বার 3 হচ্ছে গুরু। তো প্রথমে আমি ডিসকাস করব হস্তরেখা নিয়ে। গুরু পর্বত। গুরু পর্বত আমাদের কি কি দেয়, ইয়া গুরু পর্বত থেকে আমাদের কি কি সমস্যা আমরা দেখতে পারি। সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে গুরু আমাদের দেয় নলেজ, পরিবারের সুখ। আমার শরীরে পেট সংক্রান্ত কোনো সমস্যা আছে নাকি, শারীরিক সমস্যা, আমার জীবন সঙ্গিনীর সঙ্গে আমার রিলেশন কেমন চলছে, কেমন থাকবে, হাতে কোনো ডাইভোর্সের ব্যাপার আছে নাকি, বাচ্চার সঙ্গে আমার সম্পর্ক কেমন থাকবে, আমার হাতে বড় অধিকারী হওয়ার কি যোগ আছে, আমার ঠাকুরের প্রতি কতটা শ্রদ্ধা আছে। এইসব জিনিস আমরা দেখি গুরু পর্বত থেকে। আরেকটা জিনিস বলবো, গুরু পর্বত থেকে আমরা এটাও দেখতে পারি আমাদের কতটা আমরা নিজের লাইফে নাম্বারস যদি আমি কাউন্ট করি, কটা আমরা বাড়ি করব, কটা জমি কিনবো, এসবও অনেকটা আমরা গুরু পর্বত থেকে বলতে পারি। আর একটা জিনিস কি হচ্ছে, একমাত্র গুরু পর্বত এমন একটা পর্বত হচ্ছে যেখানে ক্রস সাইন যদি থাকে ওটা আপনার শুভ হয়। পুরো হাতে যেখানে আপনার ক্রস থাকবে ওটা ভালো নয়। একমাত্র গুরু পর্বতই থাকে যেখানে যদি ক্রস সিম্বল হয় ভালো মানা হয়। আর ক্রসটা যেটা হবে ওটা যেন দূষিত না হয়, পূর্ণ হবে যেন ক্রস থাকে, কোনো লাইন যেন না কাটে, ইয়া কারোর সাপোর্টিং থেকে যেন না হয়। এই হচ্ছে কথা। গুরু একটা জিনিস কি দিচ্ছে, আমরা নিজের জ্ঞানের দম থেকে কি কি অ্যাচিভ করতে পারি এটা ডিসাইড করে গুরু। তো আমি আপনাকে ওইটাই বললাম, গুরু থেকে কি কি হয়। সরকারি চাকরি হোক, প্রাইভেট চাকরি হোক, আপনার গুরু পর্বতটা ডিসাইড করে আমার কাছে নলেজ কত আছে তার উপরে। আর যদি আমি নিউমরোলজির কথা বলি, যদি আপনি 3 থেকে রুল হচ্ছেন তাহলে আপনি গুরু আপনার মেইন প্ল্যানেট হচ্ছে। কেমন, যদি আপনার ডেট অফ বার্থের যে মান্থের যে সংখ্যাটা থাকে, কোন দিনে আপনি জন্ম নিয়েছেন, ওটা যদি আপনার 3 আসছে সাম করলে, তখন ফর এক্সাম্পল 3, 13, 21, 30, যদি আমি এগুলোকে অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 3। যদি 3 হচ্ছে মেইন প্ল্যানেট আপনার হচ্ছে গুরু। নিউমরোলজির হিসাব থেকে গুরু যেটা হয় ওটা হচ্ছে নলেজ হাঙ্গার। আপনি দেখবেন বড় বড় যারা টিচার হচ্ছে, ইভেন দো কিছু কিছু লয়ার যারা হয়, যাদের কাছে খুব নলেজ আছে, ঠিক আছে, তারা গুরু থেকে আমরা দেখি ম্যাক্সিমাম টাইম রুল হয়। এবারে গুরু, তাহলে গুরু কি ভালো, গুরু হওয়া কি ভালো? দেখুন, কোনো প্ল্যানেট খারাপ নয়, কোনো প্ল্যানেট ভালো নয়। আমাদের কি রিকোয়ারমেন্ট, ওটা কি আমাদের উপরে স্যুট করছে, ওইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। গুরুর সঙ্গে শুধু একটাই প্রবলেম হয়, গুরু যেহেতু নলেজ হাঙ্গার হয়, আমি আরো পড়বো, এসব যারা গুরু থেকে ড্রিভেন হয়, আপনি দেখবেন সারা দিন বই নিয়ে বসে আছে। বাচ্চাকালে বড় হয়েছে খবর কাগজ নিয়ে বসে আছে, ওরা সারা জগতের নলেজ নিজের কাছে রাখতে চাইছে। এবারে কি হয়, গুরু যখন আপনার আছে, আপনি রুল হচ্ছেন গুরু থেকে, একটাই প্রবলেম, ওদের ভিতরে এতটা ওভার কনফিডেন্ট চলে আসে কি আই এম দ্য বেস্ট, আমার থেকে বেশি নলেজ কারোর হতে পারে না। এই জন্য কি হয়, ওরা কোনো জিনিস যখন স্টার্ট করে না, খুব জোর শোর লাগিয়ে স্টার্ট করে, পর ওটাকে মেনটেন রাখতে পারে না। ওদের কাছে ওই এনার্জি লেভেলটা থাকে না লাস্ট পর্যন্ত জিনিসটাকে আমি
প্রপারলি ফিনিশ করতে পারি। এই হচ্ছে ব্যাপার। আর যারা গুরু হয় ম্যাক্সিমাম দেখা যায় ওরা টিচিং লাইনে যেতে ইয়া এডুকেশন সেক্টরে যেতে ভালোবাসে। তো এই নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।